আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব আপনি আপনার সন্তানকে যদি কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন তবে আপনি যে কতটা লাভবান হবেন তা আজকের আলোচনা থেকেই বুঝে যাবেন। আজকের আলোচনার মধ্য দিয়ে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ জীবনের অনেক গুরুত্বপূর্ণ উৎসাহ পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, আপনি যদি সন্তানকে কোরআনের প্রকৃত জ্ঞানে জ্ঞানী করতে পারেন তবে আপনার বাচ্চা সদা সর্বদা সত্য বলবে, বেহুদা কথা কখনো বলবে না, সত্যের সাথে সংযুক্ত থাকবে, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এবং অবিচার করবে না, অন্যের হক মেরে আত্মসাৎ করবে না, পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, কারো সমালোচনা করবে না, কাউকে নিন্দা করবে না, কাউকে অবজ্ঞা করবে না, অহংকারী হবে না, চুরি ছিনতাই ডাকাতি করবে না, ঘুষ খাবে না, অবৈধভাবে টাকা ইনকাম করবে না, সম্পদ জমা করবে না, প্রয়োজনের অতিরিক্ত সব বিলিয়ে দিবে, আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করবে না, আর ধোঁকার প্রতারণা করবে না, কাউকে উপহাস করবে না, কেননা সে কোরআনের জ্ঞানে জ্ঞানী, কারো সাথে দুর্ব্যবহার করবে না, ক্ষমা করা শিখবে, বিনয়ী হবে, ধৈর্যশীল এবং দানশীল হবে, ন্যায় বিচারক হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, নিজেকে সৃষ্টির সেবায় বিলিয়ে দিবে, নিজেকে ও সকলকে সৎ কাজের উৎসাহ দিবে, সকল সৃষ্টিকে আপন মনে করবে, বিভিন্ন ইত্যাদি। এসব কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে। তাই আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল দেখতে চান তবে কোরআনের সুজ্ঞানে জ্ঞানী করে তুলুন। কেননা দয়াময় আল্লাহ সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যাদেরকে সুজ্ঞানে জ্ঞানী করেছেন তাদেরকে সুউচ্চ মর্যাদাও দিয়েছেন। হে দরদি, ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।